কি ভাবছেন দেখে কাশির কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছি? একদমই না। খাসির কাচ্চি বিরিয়ানি খেতে খেতে বন্ধুরা এখন আর ভালো লাগে না, তাই নিয়ে এসছি চিকেন কাচ্চি বিরিয়ানি। তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চিকেন কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে বন্ধুরা আমার লাগবে চিকেন। আর এই যে দেখেন আমি এখানে দেশি মুরগির মাংস নিয়েছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নিতে পারেন। তো মাংসগুলো আমি মেরিনেট করে রাখবো। তো মেরিনেট করে রাখার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, এটা জাল বুঝে দেবেন। তারপরে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাপ মতো লবণ। তারপরে বন্ধুরা এখানে দিয়ে দিছি বেশি 1/2 কাপ তেল, সয়াবিন তেল, এটা বেরেস্তার ছিল। আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দই দিয়েছি, আর এটা কিন্তু আমি হাতে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিনা দইও ইউজ করতে পারেন, আমি লেবু দিয়ে বাসায় বানিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি আরও কিছু বেরেস্তার। তারপরে দিয়ে দিয়েছি বন্ধুরা 3 চামচ বিরিয়ানি মশলা, যেহেতু বিরিয়ানি পাক করব বিরিয়ানি মশলা তো অবশ্যই লাগবে। আর তারপরে বন্ধুরা দিয়ে দিয়েছি 2 চামচ ডার্ক সয়া সস, আপনাদের বাসায় থাকলে দিয়ে দিবেন, না থাকলে স্কিপ করে দিবেন। আর তারপরে দিয়ে দিয়েছি টমেটো সস 2 চামচ। আসলে আমি যেহেতু এটা দেশি মুরগি দিয়ে রান্না করছি তার জন্য আমি সয়া সসটা এই জন্যই দিয়েছি। আর দেশি মুরগিটা মানে সয়া সসটা দিলে মুরগিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একটু নরম হয়ে যায়, এই জন্য আমি সয়া সসটা দিয়েছি। তারপরে দেখতেই পারছেন আমি মাংসটাকে ভালো টিকে মাখিয়ে নিয়েছি। আর এই মাংসটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এই যে চলে আসছি 1 ঘন্টা পর। আর আপনারা যদি ফার্ম মুরগি দিয়ে বানান তাহলে 30 মিনিট ভিজাই রাখলেও হবে। তারপরে চলে আসলাম চুলায়, এটাকে আমি একটু কষিয়ে রান্না করে নেব। আর এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের পানি দিব না, একটু চুলাটা কমিয়ে রাখবো, এমনিতেই দেখবেন অনেক পানি উঠে যাবে। আর এই যে দেখেন মাংসটা কিন্তু মাশাআল্লাহ দিলে আমার রান্না হয়ে যাচ্ছে। আর যেহেতু আমি আগেও বলেছি এটা দেশি মুরগি নিয়েছি, এই জন্য আমি একটু রান্না করে নিয়েছি। আপনারা ফার্ম মুরগিটা বানিয়ে যদি বানান তাহলে কিন্তু রান্না করতে হবে না, একদম ডিরেক্টলি দিয়ে দিতে পারবেন। আর এটা আমি এক সাইডে রেখে দিব। আর তারপরে আমি পোলাওটা রান্না করে নেব। আর পোলাও রান্না করার জন্য এই যে আমি পানি বসিয়ে দিয়েছি 1 পাতিল। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ, আমি দিয়েছি খাল, এলাচ, তেজপাতা, দিয়েছি শাহি জিরা। আর জিরাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর তার মধ্যে দিয়েছি সয়াবিন তেল। আর একটা জিনিস বন্ধুরা এই যে দেখেন আমি দিয়েছি মটরশুঁটি। তো আপনাদের কাছে এটা থাকলে দেবেন, না থাকলে একদম স্কিপ করে দেবেন, কারণ মটরশুঁটিটা দিলে আমার কাছে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, এই জন্য দিয়েছি। আর আপনাদের কাছে যদি থাকে দিবেন, তা না থাকলে দিয়েন না। আর তারপরে বন্ধুরা এই যে পোলার চাউলটা দিয়েছি। আর এই চাউলটা কিন্তু আমি পুরো সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। আর হাফ সিদ্ধ করার পরে কিন্তু আমি নামিয়ে নিব। আর এই যে দেখেন আমার কিন্তু চাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখন পোলাওর চাউলটা নামিয়ে নিব। তো বন্ধুরা আরেকটা কথা বলি, এখানে কিন্তু আমি 1 কেজি পোলাওর চাউল নিয়েছি, যেহেতু আমার আম্মা জানরা কিন্তু বিরিয়ানি খুবই পছন্দ করে। আর চিকেন কাচ্চি বিরিয়ানি হলে তো কথাই নাই। তারপরে কাচ্চি বিরিয়ানির জন্য যে মাংসটা রান্না করেছিলাম, এই মাংসটা দেখেন আমি তুলে নেব। আসলে আমি মাংসটা কিন্তু 2টা ধাপে দিব, এই জন্য তুলে নেব। আর এই যে নিচে কিছু মাংস হাড্ডি বা মশলা রেখে দিয়েছি, তার মধ্যে কিছু আলু দিয়েছি, আর তার উপর আমি রাইস দিয়েছি। তারপরে আবারও আমি এই যে মাংস দিয়ে দিয়েছি বন্ধুরা। আর তার উপরে আমি আবার আলু দিব, তারপরে আরও কিছু উপকরণ দিব। আর পরে দিয়ে দিয়েছি বেরেস্তা, তারপরে দিয়ে দিয়েছি বন্ধুরা পুদিনা পাতা। আপনাদের কাছে যদি থাকে পুদিনা পাতাটা দিবেন, না হলে একদম স্কিপ করে দিবেন। আর সাথে কিছু কিশমিশও দিয়ে দিয়েছি। তারপরে আবারও পোলাওটা দিয়ে আমি আবারও মাংস দিয়েছি, তারপরে আলু দিয়েছি। দেখতেই পারছেন আপনারা, ভিডিওটা খেয়াল করলেই দেখতে পারবেন। আর তারপর আবারও আমি কিছু বেরেস্তা দিয়েছি, কিছু পুদিনা পাতা দিয়েছি, আবার কিছু কিশমিশ দিয়েছি, দিয়ে আবারও আমি পোলাও দিয়ে দিয়েছি। তো পোলাওর চাউলটা কিন্তু গরম গরমই দিয়ে দিবেন, আগে মাংসটা রেডি করে নেবেন, তারপরে পোলাওটা রান্না করবেন। পোলাওটা রান্না করলে কিন্তু পোলাওটা গরম গরম থাকে, তাহলে কিন্তু পরে ভাপে বসায় রাখলে কিন্তু সুবিধা হয়। আর সবগুলো দিয়ে আমি উপরে আবারও কিছু বেরেস্তা, পুদিনা পাতা, তারপরে এই যে দেখেন ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা লাস্টে দিলে কিন্তু সুন্দর একটা গ্রান আসে। তারপরে আমি 1 চামচ জর্দার কালার দিয়েছি। তো আপনারা চাইলে দুধের সাথে গুলিয়েও দিতে পারেন, আমি কিন্তু আলাদাভাবে জর্দার কালারটা দিয়েছি, তার উপরে দুধ দিয়েছি। আর কালারটা কিন্তু 3টা কালার হয়, পরে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে এটাকে আমি চুলায় বসাইয়ে দিয়েছি, 30 মিনিটের জন্য দমে রেখে দিয়েছি। আর 30 মিনিট পরে দেখেন নামাইয়া নিয়েছি। আর এটা মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ দিলে অসাধারণ হয়, কি বলবো, আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। তারপরে প্লেটে ডালার পরে এই যে একটি ফুল দিয়েছি, আসলে এটা টমেটো কেটে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। আর তার পাশে পুদিনা পাতা দিয়েছি, দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য। আর আমার আম্মা জানকে যদি প্লেটটা একটু
একটু সাজিয়ে দিই, সে অনেক খুশি হয়। আর আমি বলবো যাদের বাসায় মানে বিরিয়ানি পাগল তাদের বাসায় একবার হইলো চিকেন কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করবেন। আর সামনে যেহেতু রমজান আসছে, আর রমজান মাসে কিন্তু আমার আম্মাজানরা আব্বাজানরা কিন্তু বিরিয়ানি অনেক পছন্দ করে, তাদেরকেও রান্না করে খাওয়াবেন ইফতারের টাইমে। আর এই যে দেখেন আমার ছোট পাকনা বুড়ি আম্মাজান, সে তো রিভিউ দেওয়ার জন্য বসে রয়েছে। আর মানে কি বলবো, মানে তার পছন্দ মতো খাবার হলে সে এতটা খুশি হয় যা বলার বাইরে। আসলে আমার এই আম্মাজান তো একটু খাইতে পছন্দ করে, এই জন্য সে অনেক খুশি হয়। যাই হোক,